নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর এই যে দেখুন, আমি আমার গাছে হলুদ ফুলগুলোকে পেরে নিচ্ছি। সকালবেলা ফুল না পেলেও এই যে ছাদে যেহেতু এটা লতানে গাছ উঠে আছে, তো এই ফুলগুলো ঠিক পাবই। আর প্রত্যেক দিনই 5-6খানা করে ফুল আমি তুলে নিই এই ভগবানের পূজা দেব বলে। আর কয়েকটি অপরাজিতা গাছ লাগিয়েছি। দেখুন না, একটা গাছে সিঙ্গেল ফুল হয়েছে, আবার একটা গাছে হয়েছে জয়েন্ট, মানে থোবা ফুল। দুটো গাছ লাগিয়েছিলাম, তো দুটো গাছের মধ্যে একটা হলো সিঙ্গেল আর একটা হয়েছে ডবল। আর এই যে দেখুন, কি সুন্দর না? তবে অপরাজিতা ফুলটা সিঙ্গেলও ভালো লাগে, ডবলও ভালো লাগে। আর এই যে 2-3টে করে ফুটলে কিন্তু পুজো দেওয়ার কোনো অসুবিধা হয় না। আর এই যে দেখুন, এই গাছটা হয়েছে ডবল। এই যে ডবল, এই যে কয়েকটা ফুল তুলব। ডবল ফুলটা দেখি না দুটো ফুটেছে, টবে বলে 2-4টে করে ফোটে। তবে এই গাছটা যদি মাটিতে লাগানো হতো আরও কতই না ফুল দিত। এইটা তুলবো না, থাক। বীজ হলে সেই সুজিটাকে মাটিতে ছড়িয়ে দিলে তা থেকে আবার গাছ হবে। তবে সেই গাছটা আবার ডবল হবে কি না তার সন্দেহ আছে। আর এই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে বলে ফুল গাছগুলো একটু ভিজে আছে। তো চলুন চটপট পুজোটা সেরে ফেলা যাক। গোপাল সোনাদের থাকার এবার নতুন একটা জায়গা করতে হবে। এই যে গোপাল সোনা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন মাম্মাম চান করাবে। তো গোপাল সোনাকে স্নান করাবো, কিন্তু জন্মাষ্টমীর দিনকে আমরা যে ভিডিওটা দেখেছিলেন ওইটা অন্য একটি ঘরে পুজোটা হয়েছিল। তো এইখানে দেখুন সব দেবদেবীগুলো আমাদের ঘরে রয়েছে সিংহাসনে। তো ওই ঘরটা রাখা ঠাকুর সম্ভব হচ্ছে না। তো যেখানে ঠাকুর থাকে সেখানে একসঙ্গে ঠাকুরগুলোকে রাখলে পূজা করতে সুবিধা হয়। তো এই জায়গাটা ভাবছিলাম একটু ডেকোরেশন করে নেব। ডেকোরেশন করার কিছুই নেই। এই যে চুবড়িটা দেখছেন, ওটা গোপাল সোনার জামা কাপড়, আর একটা লাল কাপড় এটা বিছিয়ে নেবো এই পাথরটার ওপরে। ঠাকুর রাখার আমার সত্যি কোনো জায়গা নেই, জানি না কবে জায়গা করতে পারবো ঠাকুর রাখার। তবে গোপাল সোনা যদি কখনো দিন দেয় জায়গা করতে হয়তো পারবো। আর এই যে এটা আমার গুরুজির ফটো, তো গুরুজির ফটোটাকেও ঠিকঠাকভাবে সেট আপ করে রাখতে হবে। আর এই যে গোপাল সোনা এতদিন ওই ঘরটায় ছিল, তো জন্মাষ্টমীর পর 3-4 দিন তো তোলা হয়নি। ঠাকুর 3 দিন পর বলল তুলতে, তো এবার 3 দিন পরে এটাকে যেখানে আদার্স আরও ঠাকুর থাকে আমার ঘরে, তো সেখানে ঠাকুরগুলোকে ভালো রাখবো, গোপাল কৃষ্ণগুলোকে। তো আগে লাল কাপড় একটা বিছিয়ে নিলাম, একটু গঙ্গা জল ছড়া দিয়ে নিলাম। তো এবার গোপাল কৃষ্ণ একে একে রাখবো। আর পিছনে রাধাকৃষ্ণের একটা ছবি রয়েছে। আর এইটা যে গীতাটা ভাবছি এখানে এর ওপরে রাখবো, কারণ রোজ 2-1টা ফুল, সাদা ফুল গীতায় দেওয়া খুব ভালো, শুভ। তো গীতায় ফুল দেওয়া তো আমাদের সকলেরই উচিত। তো ভাবছি গীতায় ফুল দেওয়ার জন্য এইখানটা রাখবো। তো এই আগের আসনটায় গোপাল সোনা বসতো। তো এখন ছোট গোপাল সোনার জন্য তো সিংহাসন চলেই এসছে, তো এবার থেকে ও ছোট সিংহাসনেই বসবে। আর কেন সিংহাসনটা কিনেছি আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, আগের ব্লগটা দেখতে হবে যারা দেখেননি। আর এই যে গোপাল সোনাকে ভাবছি একটু টক দই মাখিয়ে স্নান করাবো, যাতে ওর গাটা চকচকে থাকে। আমরা প্রত্যেক দিন স্নান করার সময় যেহেতু সাবান মাখি, গোপাল সোনার তো আর সাবান নেই, তাই জন্য গাকে চকচকে রাখার জন্য ভাবছি সপ্তাহে 1 দিন করে ওকে টক দই মাখিয়ে স্নান করাবো, যাতে ওর গাটা চকচক করে। আর এই যে টক দইটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। দেখে মনে হচ্ছে গোপাল সোনা ভারী খুশি। স্নান করতে গোপাল সোনা দারুণ পছন্দ করে। এই যে দেখুন না, মনে হচ্ছে যেন হাসি মুখে বসে আছে স্নান করবে বলে। সকালে ঘুম থেকে উঠেই ভাবে মাম্মাম কখন স্নান করাবে। আর এই যে রেডি করিয়ে দিয়েছি হালকা একটা জামা, গোপাল সোনা বিশেষ জামা নেই, তো এই একটা জামা আর রয়েছে। আর এই যে সিম্পল জামা ছোটো গোপালও পরেছে। তো গোপাল সোনার জামা এখনও কেনা হয়নি, আর বাড়িতে বানাতে হবে, তো বানানোও হয়নি। তো আশা করি 1 সপ্তাহের মধ্যে জামা বানিয়ে ফেলবো বা কিনেও ফেলবো। তো জন্মাষ্টমীর জন্য ওর 2টো জামা কেনা হয়েছিল, আর এই জামাটা ওর তৈরি করে দেওয়া হয়েছে, একটাই জামা। আর সিম্পল হারও একটা পরিয়েছি। আর আজকে এই যে দেখুন, এই হারটা আমি হাতে বানিয়েছি, হাতে একটু লাড্ডু দিয়েছি, আর ভোগে দিয়েছি একটু চিড়ে, টক দই, একটু ফল হিসাবে শসা, বাতাসা, লাড্ডু, যখন যেরকম থাকে প্রভুর সেবা সেরকম দিয়েই করি। আর এই যে এবার চন্দন সেবা দিয়ে দেবো সমস্ত গোপালকে। আমি প্রত্যেক দিনই
গোপালকে চন্দনের টিপ পরিয়ে দিই। জানেন চন্দন কাঠটা এবারে ফুলের সঙ্গে কোথায় জন্মাষ্টমীর পরের দিন হারিয়ে ফেলেছি, সে আর খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, একটা চন্দন গুঁড়ো কেনা ছিল, সেই চন্দন গুঁড়ো দিয়েই আমি কিন্তু গোপাল সোনাকে চন্দন লাগিয়ে দিচ্ছি। আর রাধারানীকে এবার সুন্দর করে ফুল দিয়ে আমি গোপাল কৃষ্ণদের সাজিয়ে ফেলবো। তো এবার চন্দন তুলসী পাতা সহযোগে আমি রাধাকৃষ্ণ গোপালের পায়ে তো সকলকেই দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটাই হচ্ছে গোপাল সোনার থাকার নতুন জায়গা। তো আমার ঘরের এক কোণেতেই গোপাল সোনার এখন স্থান হয়েছে। তো যদি গোপাল সোনার দিন দেয় তো তখন দেখা যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটা তাহলে আজ এখানেই এই পর্যন্তই শেষ করি। দেখা হবে পরের কোনো অন্য ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হয় পরের একটি অন্য ব্লগে। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। রাধে রাধে।